যে কাঁধে তুলে নিয়েছিলেন ১৯ না পেরোনো টাইগারদের দায়িত্ব, সেই কাঁধেই সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরলেন কাপ্তান আজিজুল হাকিম তামিম। চুমু খেয়ে স্মরণ করলেন চ্যাম্পিয়ন সেলিব্রেশন। ক্যামেরায় বন্দী হলো ছোট বাঘেদের বড় অর্জন। তবে সোনালী ট্রফি অর্জনের পথটা ছিল না অতটাও রঙিন, জানালেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আসলে দেখেন, ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম। সো ওইটা আর কি কনফিডেন্স ছিল এবং ওভারঅল আমরা টুর্নামেন্ট অনেক ভালো খেলছি, যে যদি আল্লাহর রহমতে দেখা যায়। আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কামব্যাক করছি, সো ওইটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে যে আমরা ভালো কিছু করব। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন, বিজয়ের মাসে দেশকে বড় উপহার দেয়া। কি চাই যুবা টাইগারদের? তামিম জানালেন, ছাদ খোলা বাসের সংবর্ধনা পেতে কার না ভালো লাগে। এখন এটা আর কি যদি স্যাররা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কি করে। সংবর্ধনা, পুরস্কার সব একপাশে রেখে ছোট বাঘেদের এখন বড় লক্ষ্য বিশ্বকাপ। সেজন্য নিতে হবে প্রস্তুতি। চ্যাম্পিয়ন হলেই মিটবে ক্ষুধা। হ্যাঁ অবশ্যই, কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা, আমরা সেই ইসে আছি। ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে, আল্লাহ ভরসা বাকি। সবশেষে তামিম জানিয়েছেন, শিরোপাটা উৎসর্গ দেশের জন্যই। একই সাথে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীদের, যারা ম্যাচে রেখেছেন বড় প্রভাব। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য, আর দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা সকাল থেকে আমাদের ছিল, কষ্ট করছে। সবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মাহমুদুল হাসান সজীব, ৭১।